আমাদের বাগানে খুব সুন্দর সুন্দর পাখি আসে। এই পাখিটি দেখো কত সুন্দর। কিন্তু ছাদ থেকে আমার পদ্মপুকুরের দিকে চোখ যেতেই দেখলাম একটা মাছরাঙা পাখি জলের মধ্যে পড়ে ছটফট করছে। আমি তাড়াতাড়ি করে গেলাম। একই রোদ উঠছে না বিগত কিছুদিন ধরে, আর এত ঠান্ডা জল। তাড়াতাড়ি করে পাখিটিকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু মাছরাঙা পাখি ভীষণভাবে কামড়ায়। ভয়ে ভয়ে পাখিটিকে একটা নেট দিয়ে তুললাম, যেটা দিয়ে আমি সাধারণত মাছ বা জলের নোংরা তুলি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পাখিটা কতক্ষণ ধরে জলে পড়েছে তাও জানি না। মনে হয় পেটটা দেখে মনে হলো অনেকটা জল খেয়ে ফেলেছে। তো যাই হোক, আমি নরম হাতে একটা টাওয়েল দিয়ে ওকে মুছলাম। দেখলাম ওর অবস্থা খুব খারাপ। ঘরে এসে ড্রায়ার দিয়ে শুকোনোর চেষ্টা করলাম। ও চুপচাপ বসেই ছিল, আমাকে সহযোগিতা করছিল। ওর এই পাখা ওই পাখাগুলো আস্তে আস্তে করে মেলে দিচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে, অনেকটা টাইম ধরে ওকে শুকোনোর চেষ্টা করলাম। ড্রায়ারের হিটটা আমি একদম লোতে রেখেছিলাম, না এটা ভীষণ গরম হয়ে যায়। তো কিছুক্ষণ আরামদায়ক হওয়ার পরে ওর পেটটাকেও শোকালাম। ভয় করছিল ওকে হাতে নিতে, যদি কামড় দেয়। তা কিছুই বললো না। আমি সুন্দর করে ওকে ড্রায়ার দিয়ে শোকালাম। তারপরে হাতে করে ওকে জঙ্গলে ছেড়ে দেবো ভাবলাম। তো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু ও উড়লো না। তাই সেই আমাদের একটা ঘরে খাঁচা পড়েছিল, সেই খাঁচাটার মধ্যে ওকে রেখে দিলাম, যে যদি সুস্থ হয় তারপরে ছেড়ে দেবো। তো আমি ওকে খেতে দিয়েছিলাম। আমাদের পদ্মপুকুর থেকে আমি কিছুটা মাছের খাবার দিয়ে মাছ তুলে ওকে 4টে মাছ খেতে দিয়েছিলাম। কিন্তু ও রাত্রেবেলা, এটা হয়েছিল দুপুরবেলা, তো রাত্রেবেলা আর সন্ধ্যাবেলাও পুরো কিছু খায়নি। কিন্তু আমি পরের দিন সকালবেলা গিয়ে যখন দেখি, তখন দেখি মাছের পাত্রে একটাও মাছ নেই। তার মানে ও খেয়েছে। আর ও ভীষণ ছটফট করছিল। তারপর ঘরের কিছুটা মাছ ওকে আমি দিয়েছিলাম, তো সেটাও খায়নি। ও বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো ওকে আমি ধরে বাইরে আবার প্রকৃতিতে ছেড়ে দিলাম। দেখো, হাত খুলতেই উড়ে চলে গেল। আমাদের রাজ্যের এটা জাতীয় পাখি। তো তোমরা যদি না দেখে থাকো, এটা মাছরাঙা পাখি। এদের সংখ্যা দিন দিন কমতে কমতে আজ তলানিতে এসে ঠেকেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।